আপনি একটু আসেন, আমার বাবার খবরটা একটু দেখে যান, কারণ যান বাবা। আমার ছেলে তো আপনার মতো এবং চোখটা ছিল, আমার ছেলে তো রক্ত দিল দেশের জন্য, আমার ছেলে ছাড়া কেউ নেই বাবা। আপনি একটু আসেন, আমার ছেলের একটু দেখে যান। আমার ছেলে, আমি একটু ডাক্তার এত ডাকছি, ডাক্তার একটু আমার ছেলেরা দেখে নাই ডাক্তারে, আমার ছেলের কাছে যায় না, আমি একটু অক্সিজেন লাগাও, আমার ছেলেটা মনে হয় বাঁচবো। আমি বাড়িতে বইটা খাচ্ছি, কেউ আমার কথা শোনে না, আমি বাড়িতে অসহায় এক মা, তখন আমার কথা কেউ শোনে না, একটু ডাক্তার আসি নাই, ধরেই নাই বাবা। কোথাও আমি নিতে পারি না, 19 তারিখে জুলাই সন্তান, আমি নামও বলতে পারি না, কারণ কাছে যে আমার ছেলে দেশের জন্য যে ডাক্তার দিচ্ছে বাবা। আমি অনেক চেষ্টা করছি তোমার সাথে দেখা করে, করতে পারি না বাবা। একটু যাই বাবা, আমার বলার খবরটা দরকার। দর্শক, আপনারা যেমনটাই দেখছিলেন, সন্তান হারা একজন মা তিনি আজকে জাতীয় জাদুঘরের সামনে উপস্থিত হয়েছেন। হাসনাত আবদুল্লাহকে সামনে পেয়ে তিনি তাকে জড়িয়ে ধরে আসলে কান্নাকাটি করছেন, তার কাছে একবার আকুতি মিনতি করছেন। তিনি মামলা সম্পর্কে আসলে কিছু বলতে পারেন না, তার কাছে সেই বিষয়টি জানাচ্ছিলেন। আজকে মানবাধিকার দিবস, সেই দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে আজকে মায়ের ডাকের যে সংগঠন আছেন তারা এখানে আয়োজন করেছেন। সে মায়ের ডাকের সংগঠন যে মায়েরা আছেন তারা আজকে সেই জাদুঘরের সামনে উপস্থিত হয়েছেন। তার সন্তান মারা গিয়েছেন, সেই জন্য তার কবরটা দেখার জন্য হলেও এই হাসনাত আবদুল্লাহকে একটু যাওয়ার জন্য তাকে আকুতি মিনতি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, গত জুলাই মাসে গণ অভ্যুত্থানে কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ মৃত্যুবরণ করেছেন। এমনই যে সকল মায়েরা আছেন সেই মায়েরা এই জাদুঘরের সামনে আজকে উপস্থিত হয়েছেন। তিনি হাসনাত আবদুল্লাহকে দেখানোর চেষ্টা করছেন, তার সন্তানকে দেখানোর চেষ্টা করছেন। তিনি তার আকুতি মিনতি দেখে হাসনাত আবদুল্লাহরও চোখের পানি আসলে ঝরে যায়। একজন মা যে সন্তান হারানোর যে আসলে কতটুকুন যন্ত্রণা বেদনা সে একজন মাই জানেন, যে 10 মাস 10 দিন একটি সন্তানকে আসলে গর্ভে ধারণ করার পরে মা জীবিত থাকতে যে আসলে সন্তানকে যে হারাতে হয় সেটা যে আসলে কত বড় একটা যন্ত্রণাদায়ক বেদনাদায়ক সেটা একজন মাই জানেন। ঠিক সেরকমই বেশ শত শত হাজার হাজার মা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আজকে মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর, সেই মানবাধিকার দিবসে আজকে মায়েরা সেই জাদুঘরের সামনে একত্রিত হয়েছেন এবং তারা বিচারের দাবি করছেন, কেউ চিকিৎসার দাবি করছেন। এভাবে এক একজনের এক একটা দাবি নিয়ে সেই মায়ের ডাকের যে সংগঠন আছেন সেই সংগঠনের উদ্যোগেই আজকে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। সেই কর্মসূচিকে ঘিরে আজকে সারা বাংলাদেশ থেকে যারা গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন, কেউ আহত হয়েছেন, কেউ চোখ হারিয়েছে, পা হারিয়েছেন, তারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন হাসনাত আবদুল্লাহর সঙ্গে তিনি কথা বলছেন। আসলে তার কবরটা দেখার জন্য অন্তত একদিন হলেও তাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছেন এই মা। দর্শক, আপনারা বুঝতেই পেরেছেন আজকে মানবাধিকার দিবস, সেই জন্য সবার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজকে এই মায়ের ডাকের সংগঠন এই আয়োজনটি করেছেন। আমার ছেলে তো আপনার মতো এবং চোখটা ছিল, আমার ছেলে তো রক্ত দিল দেশের জন্য, আমার ছেলে ছাড়া কেউ নেই বাবা। আপনি একটু আসেন, আমার ছেলের একটু দেখে যান। আমার ছেলে, আমি একটু ডাক্তার এত ডাকছি, ডাক্তার একটু আমার ছেলেরা দেখে নাই ডাক্তারে, আমার ছেলের কাছে যায় না, আমি একটু অক্সিজেন লাগাও, আমার ছেলেটা মনে হয় বাঁচবো। আমি বাড়িতে বইটা খাচ্ছি, কেউ আমার কথা শোনে না, আমি বাড়িতে অসহায় এক মা, তখন আমার কথা কেউ শোনে না, একটু ডাক্তার আসি নাই, ধরেই নাই বাবা। কোথাও আমি নিতে পারি না, 19 তারিখে জুলাই সন্তান,